আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়া আমি সকলের জন্য কামনা করি। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো বাড়ি থেকে দুষ্ট খবিস জিন তাড়ানোর পদ্ধতি। বাড়ি থেকে দুষ্ট খবিস জিন তাড়ানোর পদ্ধতি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন আপনার বাড়িতে দুষ্ট জিনের আনাগোনা বেড়ে যা, আর আপনার বাড়িতে ছাদের মধ্যে ডিল মারে বা টিনের চালের মধ্যে ডিল মারে, অথবা বাড়িতে একের পর একজন না আরেকজন অসুস্থতায় ভুগতে থাকে, এই ধরনের সমস্যা লেগেই থাকে। দিন দিন অশান্তি, বাড়ির মধ্যে বরকত কমে যা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তখন আপনি আপনার বাড়িটা কিভাবে নিজেই বন্ধন করবেন, এই পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। পদ্ধতিটা হলো, প্রথমে আপনি এক বোতল হাফ লিটার বোতলে করে পানি প্রস্তুত করবেন। পানি প্রস্তুত করে আপনি উজু করে ওই পানিটাকে হাতে নিয়ে এইভাবে হাতে নিয়ে কাছে রাখবেন, মুখের কাছে রাখবেন। খুব এখলাসের সাথে, খুশু হুজুর সাথে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার দুরূদ শরীফ পড়ার এই ধ্বনিটা গিয়ে পানির মধ্যে বাড়ি খাইতো লাগতো এতটুকু কাছে রাখবেন। এরপরে বিসমিল্লাহ সহকারে 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 7 বার আয়াতুল কুরসি পাঠ করে প্রতিবারেই আপনি বোতলের মধ্যে ফুঁক দিবেন। 7 বার পড়বেন, 7 বার ফুঁক দিবেন। এরপর বিসমিল্লাহ সহকারে সূরা নাস 7 বার পাঠ করবেন। প্রতিবারেই আপনি বোতলের ভিতরে পানিতে ফুঁক দিবেন। এরপর সূরা ফালাক 7 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। আবার প্রতিবারেই আপনি ওই পানিতে ফুঁক দিবেন। এরপর সূরা জিনের প্রথম 5 আয়াত আপনি বিসমিল্লাহ সহকারে 3 বার পাঠ করবেন। প্রতিবারেই ওই পানিতে ফুঁক দিবেন। এরপর আবার 3 বার দুরুদে ইব্রাহিমি পাঠ করবেন। এখন আপনার পানির মধ্যে ফুঁক দেওয়ার কাজ শেষ হলো। এরপরে আপনি আপনার সঙ্গে আরও 1 জন বা 2 জন সহযোগী নেবেন। একটা বালতির মধ্যে পানি ভরে আনবেন। মাগরিব নামাজ বাদ হলে ভালো হয়। মাগরিব নামাজ বাদ আপনি একটা বালতির মধ্যে পানি ভরে আনবেন। ওই পানিতে বোতলের পানিটা মিক্স করে দিবেন, মিশিয়ে দিবেন। পড়া পানিটা মিশিয়ে দিবেন। মিশায়া নিমের ডাল, ছোট্ট একটা ডাল, অথবা ডালিম গাছের ছোট্ট একটা ডাল বা যে কোনো ডাল হলেই চলবে, ওই পানির মধ্যে ডালটি চুবা দিয়ে আপনি কাজ আরম্ভ করবেন। যে কাজটা করার আগে আপনার শরীরটাকে ভালোভাবে বন্ধন করে নেবেন। আপনার সঙ্গে যারা সহযোগিতা করবে তাদের শরীরটারে ভালোভাবে বন্ধন করে নেবেন। বন্ধন করে আপনি বাড়ির এক মাথা থেকে এক কিনারা থেকে পানি ছিটানো আরম্ভ করবেন। খুশু হুজুর সঙ্গে এখলাসের সাথে এই আমলটা করবে। আপনার ধারণা হতে হবে যে আমি বাড়ি থেকে জিনগুলিরে থাড়াইতেছি, আর বাড়ির এক পাশ থেকে আপনি নিমের ডাল বা ডালিম গাছের ডাল, এই ডালটা বালতির মধ্যে চুবা দিয়া এইভাবে ছিটাইবেন সারাটা বাড়ি, এক আধ হাত জায়গা যাতে বাকি না থাকে। এমনভাবে ছিটাবেন আধ হাত জায়গা যাতে বাকি না থাকে। চতুর্দিক দিয়া ছিটাইবেন, এমনভাবে ছিটাইবেন যেন আপনি বাড়ি থেকে জিনগুলি বাহির করতেছেন। এইভাবে আপনার কাজ যখন শেষ, তখন শয়তান জিন, মানে আপনি এই আমলটা যখনই শেষ করবেন তখনই শয়তান জিনগুলি আপনার বাড়ি থেকে পলাইতে বাধ্য হবে। এইভাবে আবার
মাগরিব নামাজ বাদ পরের দিন এই নিয়মেই একদিক থেকে আরম্ভ করবেন পানি ছিটানি, অন্যদিকে নিয়ে শেষ করবেন। আপনি এমনভাবে ছিটাইবেন যেন জিনগুলিকে আপনি বাড়ি থেকে তাড়াইতেছেন। জিনগুলি আপনার পানির ছিটা খায়া মানে তারা আগে আগে দৌড়তে থাকবে। এইভাবে 3 রাত্রি পর্যন্ত মাগরিব নামাজ বাদ কিন্তু এই আমলটা করবেন। মাগরিব নামাজ বাদ তৃতীয় রাত্রে যখন এই আমলটা করবেন, যত শক্তিশালী জিন হোক না কেন, আপনার বাড়িতে যে টিনের চালের মধ্যে বা ছাদের মধ্যে ঢিল মারত বা দুষ্ট জিনের আনাগুনা, এগুলি সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনার বাড়ি থেকে দুষ্ট খবিস জিন শয়তানগুলি ফলাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আমলটা কিন্তু 3 রাত্রে করতে হবে মাগরিব নামাজ বাদ। যদি আপনি এখলাসের সাথে ইয়াকিনের সাথে করতে পারেন, অবশ্যই দুষ্ট জিন খবিস জিন এগুলি আপনার বাড়িতে থাকতে পারবে না। আর বাড়িতে পানি ছিটানোর সময় খেয়াল রাখবেন, ঘরের ফ্লোর অথবা খাটের উপরও পানি ছিটাইবেন। পানি ছিটাইলে তো আর ভিজে যাবে না, পানি ছিটাইলে ভিজে যাবে না, বরঞ্চ পানি ছিটাইতে হবে বলতে পাশাপাশি ঘরের মধ্যে পানি ছিটাইবেন। ইনশাআল্লাহ আপনি আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে।